বাংলা নববর্ষ শুধুমাত্র পঞ্জিকার পালাবদল নয়, বাঙালির জীবনচক্রে এক গভীর সমাজ সংস্কৃতি পুনর্নবীকরণের প্রতীক হলো নববর্ষের প্রথম দিনটি। সেই ঐতিহ্যেরই জীবন্ত প্রতিফলন দেখা গেল রাজধানী আগরতলার লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণে, যেখানে পয়লা বৈশাখ উপলক্ষে পুজোর্চনা, হালখাতা যাত্রা ও মেলাকে কেন্দ্র করে গড়ে উঠল এক বহুমাত্রিক উৎসবের আবহ। প্রতি বছরের মতো এবছরও শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা মন্দিরে সমবেত হন নতুন হিসেব বছরের সূচনা করতে। আমরা প্রতি বছরই সকালবেলা লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দির থেকে পুজো দিয়ে শুরু করি। ব্যবসার কাজকর্মের জন্য আসি, খাতা পুজো করাই, ঠাকুর দিই, এই ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে সারা বছরটা ভালো যায়, আমরাও ভালো থাকি, সবাই ভালো থাকুক। হালখাতা, যার আক্ষরিক অর্থ নূতন খাতা, শুধু বাণিজ্যিক প্রথা নয়, এটি বিশ্বাস, আস্থা এবং সম্পর্ক পুনর্গঠনের এক সামাজিক রীতি। পুরনো দেনা পাওনার নিষ্পত্তির মাধ্যমে ব্যবসায়ী ও ক্রেতার মধ্যে নতুন আস্থার সেতু বন্ধন গড়ে ওঠে, যা সামাজিক সম্প্রীতির ভিত্তিকে আরো দৃঢ় করে অর্থনৈতিক লেনদেনের বাইরে গিয়ে। কেমন লাগে করতে পেরে? আর এখন তো দেখা যাচ্ছে যে আধুনিক যুগে মানে হালখাতাটা মানে আস্তে আস্তে বিলুপ্তির পথে, এই বিষয়টা কি বলবেন? না, বিলুপ্ত হচ্ছে না। যারা হালখাতাটা করবো তারা করবো, একটা খাতা হলো তারা যাত্রা করে নেব। আর কম্পিউটারে বা যেটা আপনারা করতেছেন তুলে রাখবেন, এটা থাকবো, এটা বিশাল ব্যাপার রাখবো, কিন্তু হালখাতা থাকবে, হালখাতাটা থাকবো, হালখাতা সবসময় থাকবে। হিন্দু ধর্মের বাঙালিরা নতুন বছর, নতুন আগমন, এটা হালখাতা থাকবে সারা জীবন। কেমন লাগে এখানে এসে? আনন্দ, প্রথম বছরের আনন্দ। আপনার নাম? অমল চক্রবর্তী। লক্ষ্মীনারায়ণ মন্দিরে এদিন সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পূজা অর্চনার পাশাপাশি মেলার আয়োজন হয়ে ওঠে স্থানীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে। এখানে লক্ষ্য করা যায় ধর্মীয় আচার, বাণিজ্যিক প্রথা এবং লোকজ উৎসব এই তিনের এক অনন্য মেলবন্ধন। কত বছর ধরে করাইতেছে? 40-42 বছর। কেমন লাগে করতে পেরে? না, এটা তো আমাদের একদম মানে প্রত্যেক বছরই তো এই দিনটার লেগে অপেক্ষা করে বসে থাকেন। যারা ব্যবসা করে তারা সবাই বাঙালির সামগ্রিক পরিচয়কে পুনরায় সংজ্ঞায়িত করে পয়লা বৈশাখের এই উদযাপন নগর জীবনের ব্যস্ততার মধ্যেও মানুষকে শিকড়ের কাছে ফিরিয়ে নিয়ে যায় এই উৎসব। সব মিলিয়ে নববর্ষের এই আয়োজন প্রমাণ করে ঐতিহ্য শুধু অতীতের স্মৃতি নয়, বরং বর্তমানের জীবন্ত অনুশীলন, যা এক সূত্রে বেঁধে রাখে সমাজ ও সংস্কৃতিকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।